নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কি? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের ঘর বাড়িতে আক্রমণ চালায় নাই। আমাদেরকে বাস্তুবিতাহীন করে নাই। আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। তাই তারা করেছে, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন, কিন্তু শুধু যান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। আমি বলে থাকি, যাবই বা কোথায়? আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই। যাবো কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো। এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে, মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। যাইনি, আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন, ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা।